কুমিল্লা নগরীর কালিয়াজুরি নিজ বাসা থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে 999-এ কল পেয়ে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এদিকে সহপাঠী হত্যার প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উন্মোচন করতে না পারে আমরা 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 ফুটবাড়ি বিষয় ব্লক করবো। আমরা আমাদের নিহতের স্বজন ও বাড়ির মালিক জানান, প্রায় 4 বছর যাবৎ কালিয়াজুরির নেলি লজ নামের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন আফরিন ও তার পরিবার। তার বাবা প্রয়াত নুরুল ইসলাম কুমিল্লা আদালতে কর্মরত ছিলেন। গতকাল রবিবার আফরিনের 2 ভাই ফয়সাল ও আলামিন ঢাকায় ছিলেন। বাসায় ফিরে দেখেন মা ও বোনের মরদেহ 2 ঘরে পড়ে আছে। তাদের হাতে ও গলায় আঁচড়ের দাগ রয়েছে। পরে 999-এ জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেন বলে জানা গেছে। তখন ওয়েট করতেছিলাম যে কখন ওঠে। ইন দ্য মিন টাইম আমার ছোট ভাইও আসছে, প্রায় 40-45 ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যে। তখন আমার ছোট ভাই বললো তাদেরকে ডাক দেওয়া উচিত, অনেকক্ষণ হয়ে গেছে। তো তখন সে আমার ছোট বোনের রুমেও গেছে, গিয়ে দেখে যে তখন হাত শক্ত, সে নাই। তো সে আর বুঝতে পারে। তখন আম্মার কাছে দৌড় দিয়ে বলার সময় আম্মার যখন একটু উপর হয়েছিল, যে একটা মানুষ নর্মালি ঘুমিয়ে থাকলে যে কাছ থেকে যে বোঝা যায় না, সে আসলে তার মুখের চেহারা চেনা যায় না, এরকম একটা অবস্থায় ছিল। তখন মুখটা যখন এরকম আমরা করলাম ধরে দেখি যে তখন চোখে আর ঠোঁটে আর তখন একটু রক্ত, ব্লাডের চিহ্ন, এবং হাতেটাতে একটু একটু ছোপ ছোপ দাগ একটু আছে। আমি একটু আগে ঢাকা থেকে আসছি, তো তোমার ছোট ভাই সে ঢাকা থেকে সেও আসছে। পরে প্রায় 2 ঘন্টা যাবত, 1 ঘন্টা আসার পর তারা বসে থাকার পর তার মা আর বোনকে তারা জাগাইছে না। কি হয়েছে, এরা নাকি ওষুধ খেয়ে ঘুমাই দেখে তারা জাগাইছে না। একটা সিসি ক্যামেরা আমাদের আছে, এই সিসি ক্যামেরাতে দেখলাম 8টা 8-এ তাদের বাসাতে একজন লোক ঢুকছে, এদের উপরে উঠছে, সে আর বেরোয় নাই। আবার সে 11টা 20 মিনিটে বেরোইছে, আবার 11টা 34 মিনিটে আবার ঢুকছে। অর্থাৎ এটা তাদের পারিবারিক লোক ছিল। এই লোকই একজন ঢোকা বসা, কারণ তারা কেউ সাথে তারা প্রচন্ড কনজারভেটিভ, আমার সাথে কখনো কথা বলে না তারা। কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও মেয়ে দুজনকেই শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রবিবার সকালে ও দুপুরে একজন সাদা পাঞ্জাবি পরিহিত ব্যক্তিকে বাড়িতে আসা যাওয়া করতে সিসিটিভি ফুটেজে দেখা গেছে। তো রাত 1:30 অনুমান 1:30-2টার সময় 999-এ একটা কল পেয়েছিলাম যে কালিয়াজুড়িতে আনন্দ পাঠশালা স্কুলে ওখানে একটা দুটো লাশ আছে। আমি গেছিলাম, আমার সার্কেল স্যার গিয়েছিলাম, যে 2তলার দিকে দুটো লাশ, 2 রুমে মা আর মেয়ের লাশ পড়ে আছে। মেয়ের বয়স 23-24 হবে, আর মার বয়স 40-45 অনুমান আর কি। আর 2 ছেলে তারা বাইরে থাকে, ঢাকা থেকে তারা 11:30-এর দিকে আসছে। এসে তারা 1:30-তে 999-এ ফোন দিয়েছে যেখানে হত্যাকাণ্ড হতে পারে। আমরা গেছি, যাই দেখুন লাশ পড়ে আছে। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে একটা হত্যাকাণ্ড আসে, নাহলে আমরা লাশ উদ্ধার করেছি, আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি। আর তার ছেলেরা মামলা মোকদ্দমা করার প্রস্তুতি গ্রহণ করছে। আর হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে কিনা, কি ভাবে হত্যা হলো, এটা আমরা তখন সবকে বলতে পারবো আসলে। কিন্তু লাশের গায়ে আমরা কোনো বড় আঘাতের চিহ্ন পাইনি, বা মেয়েটা রেপের শিকার হয়েছে কিনা তাও আমরা জানি না। এটা ময়নাতদন্ত করেই জানতে পারবো যে আসলে হত্যাকাণ্ডের রহস্যটা কি। সিসিটিভি ক্যামেরা পেয়েছি, স্কুলের সিসিটিভি ক্যামেরা আমরা পর্যবেক্ষণ করতেছি আমরা, যে একজন লোক যাতায়াত করছে। তো স্কুলের একটা স্কুল, এবং ওখানে নির্মাণাধীন বিল্ডিং এর শ্রমিকেরাও আছে এখানে, আবার সামনে দোকানদারও আছে। আসলে এই ব্যক্তি কে বা কে আমরা খুঁজে অনুসন্ধান করে বের করবো আমরা আসলে। কি মনে হচ্ছে পুরো বিষয়টা? প্রাথমিক মনে হচ্ছে একটা হত্যাকাণ্ড হতে পারে আর কি। আসলে এটা শ্বাসরোধ করে হত্যাকাণ্ড হতে পারে, অন্য কোনো ভাবে হতে পারে। ময়নাতদন্ত করার রিপোর্ট ছাড়া আমরা কিছু বলতে পারছি না আসলে। এদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফরিনের খুনের ঘটনার দ্রুত রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, এমন হত্যাকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই এই ধরনের রিপিট না হোক, পুনরাবৃত্তি চাই না। আমরা চাই, এটা আমাদের ছাত্ররা উদ্বিগ্ন, আমরা নিজেরা উদ্বিগ্ন। একটা স্টুডেন্ট, তার আজকে ফাইনাল পরীক্ষা ছিল, সেইভাবে হয়ে গেল, এটা খুব কষ্টের ব্যাপার। আমরা এখন যাচ্ছি, আমরা মেডিকেলে যাচ্ছি, ময়নাতদন্তের ওখানে প্রিন্সিপালের সাথে কথা হয়েছে। আমরা চাই এগুলো তাড়াতাড়ি হয়ে যাক। ওর 2 ভাই এখানে আছে, এজাহার লেখা হচ্ছে। প্রক্টর আব্দুল হাকিম জানান, 24 ঘন্টার মধ্যে রহস্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছে পুলিশ।
এভাবে কোনো শিক্ষার্থী ও অভিভাবকদের মৃত্যু কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সুস্থ বিচার চাই এবং খুব অল্প সময় 24 ঘন্টার মধ্যে আমরা এর বিচার চাই। আমাদের শিক্ষার্থী হত্যার বিচার আমরা 24 ঘন্টাতে চাই এবং সুষ্ঠু তদন্তের মধ্যে এর শাস্তি সরকারের কাছে আমরা দাবি করব, এই শাস্তি দেওয়ার জন্য। এদিকে সুমাইয়া ও তার মায়ের হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদে পুলিশ সুপার কার্যালয়ের সামনের বিক্ষোভ থেকে 12 ঘন্টার আলটিমেটাম দিয়ে পুলিশকে নির্ধারিত সময়ের মধ্যে জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগামীকাল থেকে আমরা লাগাতার কর্মসূচি চালা যাব, যতক্ষণ বিচার নিশ্চিত না হবে, ইয়াকে গ্রেপ্তার না করা হবে, দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেবে। 12 ঘন্টার মধ্যে, আগামী 12 ঘন্টার মধ্যে আমরা কোটবাড়ি বিশ্ব ব্লক করে দেবো। আপনার দোষীদেরকে বের করতে পারলেও তাদেরকে সঠিকভাবে শাস্তি দেওয়া হয় না। তারা দেখা যায় আইনের প্রোটোকল বা যে কোনো ফাঁকফোকর দিয়ে বের হয়ে যায়। তো এই জিনিসটা যাতে না হয় এবং সঠিক একটা তদন্ত বা অন্য কোনোভাবে যাতে মামলাটাকে ঘোরানো না হয়, আমরা শুধু এইটুকুই চাই। আর যত তাড়াতাড়ি সম্ভব এই মামলাটার একটা সুষ্ঠু তদন্ত করে দোষীকে শাস্তি দেওয়া হোক। এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে র্যাব। সন্দেহজনক ইতিমধ্যে একজনকে আমরা অ্যারেস্ট করতে পেরেছি, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করব। আমি আশা করব আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে এই ঘটনার, এই ন্যাক্কারজনক এই ঘটনার সুষ্ঠু এবং দ্রুত তদন্ত সাপেক্ষে আমরা আসামি বাকি যারা জড়িত আছে তাদেরকে ধরতে পারব। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।